পুজোতে বেরোচ্ছ নিশ্চয়ই। কি বললে? হাতে টাকা পয়সা নেই, নতুন জামা কাপড় হয়নি, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো সাধ্য নেই। কিন্তু একটা কথা বলো, পুজোয় বেরোতে গেলে সত্যি সত্যি টাকা পয়সার দরকার হয়? কে দিব্যি দিল বলো তো যে পুজোয় নতুন জামা কাপড় পরেই বেরোতে হবে? কে এটা ঠিক করে দিল যে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া না হলে পুজো কমপ্লিট হবে না? সোশ্যাল মিডিয়া, ওই যেখানে সবাই খুব খুশি, সবাই খুব বড় লোক, সবার গাড়ি আছে, সবাই রোজ নতুন ড্রেস পরে বেরোয়, সবাই বড় বড় রেস্টুরেন্টে খেতে যায়, আর সেই ভ্রমের দুনিয়ায় পুরনো জামা কাপড় পরে রাস্তার ধারে দাঁড়িয়ে রোল খেতে খেতে ছবি আপলোড করলে তোমার লজ্জা লাগবে? তাহলে তুমি খুব ভুল করছো বস। দুর্গাপুজো একটা উৎসব, আর সেই উৎসব মাত্র 5 দিনের। বাকি 360 দিন তো সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ঠাকুর দেখতে গেলে গাড়ি থাকতেই হবে, কে দিব্যি দিল? পায়ে হেঁটে ঠাকুর দেখো, একটা বাস ধরো, বাস থেকে যেখানে খুশি নেমে পড়ো, আর তারপর হাঁটো। আমি এমনও মানুষ দেখেছি যার মাইনে মাসে মাত্র 6,000 টাকা। সে পুজোতে বউকে কিছু কিনে দিতে পারেনি, শুধু বাচ্চাটাকে একটা জামা কিনে দিয়েছে। কিন্তু তারপরেও তারা প্রতিদিন ঠাকুর দেখতে বেরোচ্ছে, হ্যাঁ, পুরনো জামা কাপড় পরেই। আর তারপর খিদে পেলে রাস্তার ধারে দাঁড়িয়ে ডিম টোস্ট খাচ্ছে। তুমি হয়তো বললে বিশ্বাস করবে না, অভাবী মানুষের কাছে এই ডিম টোস্টটাই পুজোর সব থেকে সেরা খাবার। তাও তারা মন খুলে ঠাকুর দেখে।